ঠিক আছে। ল্যান্ড ওনার, বিল্ডিং ওনার সব সবাই একটু তাকাবো একটা নজরে। থ্যাংক ইউ। ভিতরে গেলে ভালো হবে, কোনায় গেলে? একটু এদিকে তাকান, একটু এদিকে তাকান। দুই দিকে তাকান প্লিজ। থ্যাংক ইউ। কর্পোরেট লেভেলে লোকালি দিতে পারবো। একটু দূরে রাখেন প্লিজ স্যার, একটু দূরে রাখেন, একটু দূরে রাখেন হয়তো নাকি স্যার। দরকার কিভাবে আচ্ছা এখন লেনদেন করবো। আচ্ছা আপনার ছবি দিচ্ছি। ঠিক আছে, আমরা এখানে কোনো ক্যাশের কোনো প্রয়োজন হলো না। ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ সরকার নিয়েছে। এক দেশ এক কিউআর এর মাধ্যমে আমরা ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করলাম। ফলে ক্যাশ ক্যাশ করা ক্যাশলেস আমাদের যে ক্যাশ ম্যানেজমেন্ট করতে সরকারের যে খরচ হয় বছরে প্রায় 20,000 কোটি টাকার মতো ক্যাশ ম্যানেজমেন্ট করতে খরচ হয়, সেই খরচ আর আমাদের আর লাগবে না। সেই খরচে আমরা দেশের উন্নয়নে অন্য কাজে ব্যবহার করতে পারবো। ফলে ক্যাশলেস সোসাইটি নির্মাণ সরকারের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। রূপালী ব্যাংক সেই সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে এবং আমরা প্রধান কার্যালয় থেকে এসেছি। আমরা একটা জাগরণ সৃষ্টি করতে চাই এই দেশের মধ্যে। ক্যাশলেস সোসাইটি নির্মাণে আমরা একটা মহাজাগরণ, শুধু জাগরণ নয়, মহাজাগরণ সৃষ্টি করতে চাই। আমরা অবশ্যই ইনশাল্লাহ ক্যাশলেস সোসাইটি নির্মাণে সফল হব। সেটা হলো আর হলো সংকট, সেটা তো সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেই, সম্মিলিত ব্যাংক ইসলামী ব্যাংক করেছে। ফলে সেটা আর এখন আর থাকবে না। ব্যাংক সবসময় একটি আস্থার জায়গা। আমরা সবসময় উত্তম সেবা, রূপালী ব্যাংক বিশেষ করে রূপালী ব্যাংক উত্তম সেবার নিশ্চয়তা দেয় এবং গ্রাহক সন্তুষ্টি রূপালী ব্যাংকের মূল পুঁজি। এবং এই যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রূপালী ব্যাংক সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে এবং কিউআর কোড প্রচলনে রূপালী ব্যাংক সবসময় অগ্রণী। এর মধ্যে তো আমাদের যুগ প্রযুক্তি যুগ, ব্যাংকিং এখন ঘরে বসে ব্যাংকিং এর দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের একজন গ্রাহককে বা একজন কাস্টমারকে ব্যাংকে যে তার অ্যাকাউন্ট দেখা প্রয়োজন, সে এখানে বসে দেখতে পেলে তার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে, তার ক্যাশেও হাত দেওয়ার দরকার হচ্ছে না। অথবা মনে করেন এতে তার উপকারিতা বেশি। হয়তো এই জিনিসটার দাম হলো আপনার, যদি কোনো একটা পণ্যের দাম হয়ে যায় 75 টাকা মনে করেন, তো গ্রাহকের কাছে মনে করেন আছে 70 টাকা, ফলে ভাঙতি তার কাছে নাই। যে 5 টাকা যে লস হলো, এই লসটা তারও মানে হচ্ছে না যদি আমরা ডিজিটালের মাধ্যমে এই ক্যাশলেস যে অ্যাপস এর মাধ্যমে যদি পেমেন্টটা করি। কারণ যার নাকি টাকা কম আছে, হয়তো 5 টাকা কম আছে, সে যদি 5 টাকার জন্য পণ্যটা নিবে না। ফলে এই ঝামেলা, এই ভাঙতির ঝামেলা আর আমাদের হচ্ছে না।